শরবত আপনি খাবেন না। কেন? স্যার, এই শরবতে বিষ আছে। কি? হ্যাঁ স্যার, এই শরবতে ম্যাডাম বিষ মিশিয়েছে। এই, তুই কি পাগল হয়ে গেছিস? তোর মাথা কি ঠিক আছে? হ্যাঁ, এই সমস্ত বিষ আছে তুই কিভাবে জানবি? স্যার, আমি যা বলতেছি ঠিক বলতেছি, আমার মাথা পাগল হয়নি, আমার মাথা ঠিক আছে স্যার। আপনি এই শরবত খাইয়েন না, ম্যাডাম এই শরবতে বিষ মিশিয়েছে। এই বেয়াদব, তোর ম্যাডাম তোকে খাওয়ায় পড়ায় বড় করছে আর ওই ম্যাডামের নামে তুই বদনাম দিচ্ছিস? তোর ম্যাডাম আমার সর্বদা বিষ কেন দিবে? স্যার, আমি ম্যাডামের নামে কোনো বদনাম করতেছি না স্যার। আমি যা নুন খাই তার সাথে কখনো নিমখার আমি বেইমানি করি না। আমি স্যার নুন খাইছি স্যার, আপনার নুন খাইছি। আমি আপনার সাথে বেইমানি করতে পারবো না। আমি যেটা বলতেছি ঠিকই বলতেছি। আমার চোখের সামনে ম্যাডাম এটার মধ্যে বিষ মিশাইছে, আমি নিজের চোখকে দেখছি স্যার। আপনি এটা খাইয়েন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই যা যা, এখান থেকে যা, ম্যাডাম আসতে যা। স্যার, স্যার, আমি এই শরবতটা আপনাকে ফেলে শুধু গ্লাসটা দিয়ে যাই। ম্যাডাম আসলে বলবেন আপনি এটা খেয়ে নিয়েছেন, তাহলে প্রমাণ পেয়ে যাবেন। শিখে যা, শিখে যা, শিখে যা। আমি ঠিক বুঝলাম না, আমার স্ত্রী আমার শরবতে বিষ দেবে কেন? স্যার, ম্যাডাম আসলে আপনি বলবেন এটা খেয়ে নিয়েছেন, তখন দেখবেন হাতে হাতে প্রমাণ পেয়ে যাবেন। স্যার, ম্যাডাম আসছে, গেলাম। এটা না ফাইল? হ্যাঁ হ্যাঁ, এই ফাইলটা, এই ফাইলটা, এই খাইছো? ফাইলটা। হ্যাঁ, আমি তো শরবত খেয়ে নিয়েছি। শরবতটা খুবই সুন্দর হয়েছে। তোমার তো শরবত তো খুবই টেস্টি। কি ব্যাপার, আমার গলা জ্বলতেছে কেন? কি হয়েছে? গলা জ্বলতেছে? আমার মনে হয় কি তোমার গ্যাসের সমস্যা হয়েছে। ও উফ, বুকে ভিতরে জ্বালা পোড়া করতেছে কেন? বেশি জ্বালা পোড়া করতেছে? ডক্টর ডাকবো? মেডিকেল নিয়ে যাবো ও তোমাকে? মা, হ্যাঁ? এই, কি হয়েছে তোমার? বৃষ্টি, আমি বুঝলাম না, আমার আমার বুক জ্বলতেছে কেন? ও বেশি বুক জ্বলতেছে ও তাই না? কি করবো এখন? আমি এক কাজ করি, আমি বরং ডাক্তারকে ও, কল দেই। হ্যাঁ, আহ, তোমাকে মেডিকেল নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। এই, কি হয়েছে তোমার? এই, পুরোটাই খেয়ে শেষ করে ফেলছে, এই জন্য এত তাড়াতাড়ি রিয়াকশনটা হয়েছে। দেখি তো। যাক বাবা, এত তাড়াতাড়ি যে এই বিষটা কাজ করবে সেটা তো আমি কল্পনাও করিনি। সত্যি, আমার বয়ফ্রেন্ডের মাথায় যে এত বুদ্ধি, এটা তো আমি জানতামই না। ভালোই হয়েছে, তাড়াতাড়ি কাজ হয়েছে, নয়তো আমি খুব টেনশনে ছিলাম। এখন কি করব? এটাকে নিয়ে কি আমি এভাবে বসে থাকবো? না, এভাবে বসে থাকলে হবে না। আমার বয়ফ্রেন্ডকে তাড়াতাড়ি একটু কল দিই, দিয়ে সব বলি। হ্যালো জান, শোনো, কাজ তো হয়ে গেছে। তুমি যে বিষটা আমাকে এনে দিছো, ওই বিষটা তো আমি শরবতের সাথে মিশিয়ে ওকে খাইয়ে দিয়েছি। আর খাওয়ানোর 2-3 মিনিটও হয়নি, এর মধ্যেই শেষ। কি বলছো জান? সত্যি নাকি? তাহলে তো আমাদের প্ল্যান সাকসেস হয়ে গেছে। জান, এবার কি আমি তোমার বাসায় আসতে পারি? হ্যাঁ তো কি, আসবা না? আমি কি এই লাশটা নিয়ে একা একা বসে থাকবো নাকি? শোনো, তুমি তাড়াতাড়ি চলে আসো, যেভাবে হোক এই লাশটা গুম করার একটা ব্যবস্থা করতে হবে। কারণ বেশিক্ষণ রাখলে আবার পচে গন্ধ বের হয়ে যাবে। আর আমি চাই না আমার এত সুন্দর বাসাটা নষ্ট হোক, বুঝছো? এই তুমি চলে আসো তাড়াতাড়ি, হ্যাঁ? জান, পরে এত কথা বলার দরকার নেই। আমি এখনই আসতেছি। রাখো তুমি। আচ্ছা, কি করবো এখন? কিছু তো একটা ভাবতে হবে। ওই তো, ও চলে আসছে। যাক, ও একটা ডিসিশন দিবে যে কি করা যায় লাস্টটা। ও মাই গড, আমি এগুলো কি শুনলাম? আমি এগুলো কি শুনলাম? আমার স্ত্রী এতদিন ধরে আমাকে এভাবে মেরে ফেলার প্ল্যান করতেছে, আর আমার স্ত্রী
এটা আমাকে কি শোনালো? তার প্রেমিক আছে? সি সি, আমি তো এটা, আমি কাকে অন্ধের মতন বিশ্বাস করতাম। আল্লাহ, আমার কাজের ছেলে যদি আজকে এই কাজটা না করতো তাহলে আমার পায়ে কি হতো? কি ব্যাপার জান, তোমার জামাই কি মরছে? আরে বাবা, কখন মরে গেছে? এতক্ষণ তো লাশটা আমি পাহারা দিতেছিলাম, কিন্তু কি করব কিছুই বুঝতেছি না। লাশটা কি করা যায় বলো তো? যাক, এতদিন আমাদের মনের আশা পূর্ণ হয়েছে। তোমার হাজব্যান্ড উপরে চলে গেছে, এখন তুমি আর আমি সারা জীবন আনন্দের সময় কাটাবো। জান, এখানে এখানে কথা বলার সময় নেই, কেউ শুনতে পারবে। চলো চলো। হ্যাঁ চলো। ও আল্লাহ, এটা সত্যি সত্যি দেখি। তারে আসো, বসো এখানে। জান, ও কি সত্যি সত্যি মারা গেছে? আরে আমি চেক দিছি তো, দেখো তুমিও চেক দাও। দাঁড়াও, আমি আবার একটু ভালো করে চেক দিতে আসছি। আরে জান, ও তো সত্যি সত্যি আমি কখনো ভাবতেই পারিনি তুমি আমার জন্য তোমার স্বামীকে এই দুনিয়া থেকে সরিয়ে দিবে। তুমি সত্যি আমাকে অনেক ভালোবাসো, আমিও তোমাকে অনেক ভালোবাসি জান। শোনো, শুধু স্বামীকে না, তোমার জন্য এরকম 10 জনকেও আমি দুনিয়া থেকে সরিয়ে দিতে পারি। জান শুনো, তোমার হাজবেন্ড তো মারা গেছে, এখন এই বাড়ি গাড়ি সয় সম্পত্তি, তোমার জামাই 2টা ফ্যাক্টরি, এগুলো আমরা কিভাবে নিব? শোনো, এগুলো সব কিছু আগে থেকে ভেবেচিন্তে রেখেছি, কারণ ও যদি মরে যায় তাহলে তো এগুলো আমারই থাকবে। আর তারপরও সব কিছু আমার নামে লিখে নেওয়ার জন্য ওর যে দলিল আছে সব কিছুর মধ্যে ওর ফিঙ্গার নিয়ে নেব। ঝামেলা শেষ। ফিঙ্গার নিবা? ফিঙ্গার কিভাবে নিব? ও তো মারা গেছে, ও কি ফিঙ্গার দিতে পারবে নাকি? আরে মূর্খ, তুমি কি বুঝো না? ও মারা গেছে তাতে কি হয়েছে? আমরা কি মারা গেছি? আমরা তো না। জীবিত আছি। হ্যাঁ আমরা ওর হাত ধরে ফিঙ্গার নিয়ে নেব। হ্যাঁ জান, তুমি সত্যি কথা বলছো। আর তুমি আমাকে ইস্টামের কথা বলছিলে না, আমি ইস্টাম ও, হ্যাঁ নিয়ে আসছো? হ্যাঁ, বের কি করো, বের বলো, করো। ইস্টাম যদি না আনি তাহলে তো আমাদের কাজ এটা সম্পূর্ণ বিতা যাবে। এই যে দেখো, ইস্টাম নিয়ে আসছি। জান, আমার অনেক ভয় লাগতেছে যদি, আচ্ছা এই লাশটাকে আমরা কিভাবে গায়েব করব? সেটা তুমি জানো, আমি কিভাবে জানবো? বিষ দেওয়ার আগে তোমার মাথায় ছিল না? অনেক বড় চিন্তায় পড়ে গেছে। এই দাঁড়াও, হ্যাঁ বলো। আমরা যে ফিঙ্গার নিব, কালি কালি কোথায় পাবো? কালি? এটা তো ঠিক টিপসাপ আছে। নেওয়ার জন্য কালি নিয়ে আসো নাই? কালি? ইস, তাড়াহুড়া করতে। ও ফুরে, তোমার মাথায় না, তুমি আসলে একটা গাধা। আচ্ছা জান, একটা একটা কথা বলি শোনো, এই ড্যাগের ভিতরে পাতিলার কালি আছে না, এই কালি দিয়ে এখানে টিপসই নিয়ে নিব, এটাই অনেক ভালো হবে। টিপসই না হয় ম্যানেজ করা গেল, কিন্তু এই লাশ, এই লাশটা কি করবো? বাবা, আমার অনেক ভয় লাগতেছে, দাঁড়াও আমি আরেকবার চেক দিই টিম মরছে কিনা। আরে বাবা, মরে গেছে। আর একটু সময় থাকলে তো পচে গন্ধ বের হয়ে যাবে। হ, সত্যি তো মারা গেছে। আচ্ছা জান, এখন যদি এই লাশটা এখন আমরা ফালায় রাখি তাহলে তো গন্ধ ছুটে যাবে, আর আশেপাশের লোক যদি জানতে পারে তাহলে তোমাকেও জেলের ভাত খেতে হবে, আমাকেও জেলের ভাত খেতে হবে। না না না, ভুলেও না, আমি জেলে টেলে যেতে পারবো না। এইসব চিন্তা ভাবনা বাদ দাও, বাদ দাও, বাদ দাও। এই দাঁড়াও, ভাবো লাশটা কি করা যায়, কোথায় নেওয়া যায়, কোথায় ফালানো যায়। এই জান, বুদ্ধি পাইছি। ওকে, বস্তায় বইরা ওই যে পদ্মা সেতু আছে না, পদ্মা সেতুর উপর থেকে ফালাই দিব। গুড আইডিয়া, ঠিক বলছো। ওইখান থেকে ফালাই দিলে সারা জীবনও কেউ আমাদের ধরতে হ্যাঁ, পারবে না। হ্যাঁ। এটাই করতে হবে। জান, আচ্ছা অনেক কথাই তো বললাম, ও একটু এখানে থাকো, আমরা দুজনে একটু রোমান্স করি, আসো। আরে রাখো তোমার রোমান্স। তোমার কি মাথায় কোনো সমস্যা আছে? হ্যাঁ, যেখানে সেখানে কি বলো? হ্যাঁ, এমনিতেই আমি টেনশনে আছি এই লাশটা নিয়ে, এর মধ্যে তুমি আছো তোমার কথা। শোনো, এত দিন ধরে এত প্ল্যানিং করতেছি, এত কিছু করতেছি এই মালটাকে এই পৃথিবী থেকে সরানোর জন্য। এই টাকা পয়সা, সয় সম্পত্তি, ওর ব্যবসা, সব কিছু আমার নামে করার জন্য, তোমাকে নিয়ে সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য। আর এতদিন পরে আমার প্ল্যানটা সাকসেস হয়েছে। আমার যে কী খুশি লাগছে তা বলার মতো না। শোনো, একবারে লাশটাকে গায়েব করে দেই, তারপরে দিন রাত 24 ঘন্টায় তুমি আর আমি রোমান্স করব। বুঝতে পেরেছো? হ্যাঁ জান, বুঝতে পারছি, কিন্তু জান বুদ্ধিটা কিন্তু আমি তোমাকে দিছি, তোমার মাথায় তো কোনো বুদ্ধি নাই।
আমি যে তোমাকে বুদ্ধিটা দিয়েছি যে সর্বশেষ তোমার হাজবেন্ড এই দুনিয়া থেকে একেবারের জন্যই বিদায় হয়ে যাবে। আর দেখো জান, আমি আজকে তিনটা বছর তোমার সাথে রিলেশন করতেছি, কত কষ্ট করে তোমার সাথে দেখা করলাম, তোমার স্বামী কোনো কিছুই টের পায় নাই। আসলে শালা একটা বুকা, শালা তোমার ভালোবাসে। শুনো আমি আরেকটু কথা বলি, তুমি যে এতদিন আমাকে তোমার হাজবেন্ডের বান্ডিল থেকে আমাকে টাকা দিছো, এই টাকা দিয়ে দুজনে কত রেস্টুরেন্টে খাইলাম, কত জায়গায় নিয়ে ঘুরছো, পার্কে ঘুরছো, আমাকে মার্কেট করে দিছো। বুকা কিছুই বুঝতে পারছে না। আর এতদিন পর আমরা সাকসেস হয়েছি জান, আর আমি পারতেছি না। এই শালাকে আগে এখান থেকে বিদায় করি, তারপর এই বাড়ি গাড়ি সয় সম্পত্তি টাকা পয়সা বাড়ি গাড়ি যা আছে সব কিছু তোমার নামে লিখে নিও, আমাকে তোমার কিছুই দিতে হবে না, বুঝছো জান? তুমি শুধু সারা জীবন আমার পাশে থাকো, এটাই আমার জন্য অনেক কিছু জান। এখানে এত কথা বলার সময় নেই, তুমি তাড়াতাড়ি পাতিলটা নিয়ে আসো, যাও হ্যাঁ, তুমি এখানে বসো, আমি নিয়ে আসছি। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। এতদিন পর এই শালাকে বিষ খাওয়িয়ে এই পৃথিবী থেকে সরিয়ে দিলাম, কত না জ্বালা জাত দিছে। ওর জন্য শান্তি মতো ওর সুন্দরী বউয়ের সাথে আমি প্রেমই করতে পারিনি। যাক, এতদিন পর আমার প্ল্যান সাকসেস হয়ে গেছে। আমি কত চিন্তা ভাবনা করছি কে এই দুনিয়া থেকে সরিয়ে দিব, আর ওর বউ তো একটা বলদ, ওকে আমি যা বলি আমার কথা তাই শুনে। ওকে আমি বলছি যে তুই শরবতের ভিতরে তোর হাজবেন্ডকে এই দুনিয়া থেকে সরিয়ে দিবে। আমি কখনো ভাবতেই পারিনি যে সে আমার কথা রাজি হয়ে যাবে। যাক, যা হয়েছে আমারই ভালো হয়েছে। আর তুই কি বললি, এই এত সয় সম্পত্তি আছে আমি সব কিছু তোর নামে লিখে দিব? তুই তো একটা বলদ মেয়ে, তুইও একটা বলদ, তোর স্বামীও একটা বলদ। যাক, আমি ভালো হয়েছে। এই তুমি আইসো, বসো বসো বসো। টিপশন টিপশন একটু ধরো। স্ট্যাম্প নাও। শালা রাত কি! আরে বাবা, তুমি তাড়াহুড়া এইটা দাও, করতেছো কেন? রিল্যাক্সও করো না, এত রিল্যাক্সে করা যাবে না। বেশি তাড়াহুড়া করলে দেরি হয়। আর কালি তো লাগছে না, ভালো করে লাগাও, ভালো করে লাগাও। তু 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 আর লাগবে না তু। কলমটা নিয়ে আসো, আমি সিগনেচার দিচ্ছি। এই, কি বলছো তুমি? আমি কই কি বললাম? আমি তো তোমাকে বলতাছি তুমি তাড়াতাড়ি টিপসইটা নু। আরে বাবা, কলমটা দাও, আমি সিগনেচার দিয়ে দিচ্ছি তোমার। হ্যাঁ, ওরে বাবা! এই ওই, আরে তুমি তুমি আমি কিছু করি নাই, এদিকে আয়, এদিকে আয়, আমি কিছু করি নাই। এদিকে আয়, এদিকে আয়। এই এই কত এই যা, এই এক পাও সামনে যাবি না, এক পাও সামনে যাবি না, সব গেটে তালা দিও। এই এই তুই কি করলি এটা? তোর কত বড় সাহস! তুই আমার পরে আমার বাসায় থেকে তুই আমারে মেরে ফেলার প্ল্যান করছিস? এই এতদিন তাহলে কি আমি দুধ কলা কি কার সাপ পুষলাম? হ্যাঁ, তুই আমার স্ত্রী হয়ে, তুই আমার প্রিয় মানুষটা হয়ে তুই আমার পিছন থেকে ছুরিটা এভাবে মারলি? আমি তো কখনো ভাবতে পারি নাই, আমি তো কখনো ভাবতে পারি না যে আমার প্রিয় মানুষটার দিন শেষে সে আমাকে এইভাবে আঘাত করবে। আর তুই এই ছেলের জন্য, তুই সামান্য এই ছেলের জন্য তুই আমার অর্থ সম্পদ, টাকা পয়সা এবং গাড়ি, ফ্যাক্টরি তুই তোর নিজের নামে লিখে নিয়ে আমাকে রাস্তা থেকে সরিয়ে ফেলে দিবি? আর কি বলিস, পদ্মা সেতু থেকে টুপ করে নিচে ফেলে দিবি? এই তোর কত বড় সাহস রে! তুই একটা মেয়ে মানুষ হয়ে তোর স্বামীকে তুই এভাবে মেরে ফেলার প্ল্যান করে সব কিছু নিজের নামে নিয়ে তুই তাকে নিয়ে বাইরে সুখে শান্তিতে সংসার করবি, আর আমাকে এইভাবে মেরে ফেলে দিবি? হায় রে হায়, কত বড় সাহস তোদের, কত বড় সাহস! আমার নামে স্ট্যাম্প করে আনছে, হ্যাঁ? আমার নামে স্ট্যাম্প করে, এবং সেখানে আমার টিপসই নিয়েছে। এই মিকি, তোর এই সাহস কে দিয়েছে?
তোর এই সাহস কে দিয়েছে? আমাকে মেরে ফেলার প্ল্যান কে দিয়েছে? তোর কোন জিনিসের অভাব আছে? তোর কোন জিনিসের অভাব আছে? কোনো টাকা পয়সার অভাব আছে? কোনো জিনিসের কি অভাব আছে? সেটা তুই আমাকে বল। তোর এ পর্যন্ত কোন জিনিসের অভাব দিয়েছি আমি? স্বর্ণ অলংকার, টাকা পয়সা, কাপড় চোপড়, কোন জিনিসের অভাব দিয়েছি? রাজরানীর মতো রেখেছি আমার বাসায়। আর তুই তুই তোর স্বামীকে মেরে ফেলার প্ল্যান করে সব কিছু নিজের নামে লিখে নিতে চাইস। কোন জিনিসের অভাব দিয়েছি বল, কথা বল। দেখো, আমার ভুল হয়ে গেছে। আসলে আমি ইচ্ছে করে কিছুই করিনি। আমার মাথায় কি ঢুকছিল আমি জানি না। আমি ওর কথায়, হ্যাঁ, ওর 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 কথাই এসব করে ফেলেছি। এই বেয়াদব, বাইরের একটা ছেলের কথা শুনে তুই তোর স্বামীকে মেরে ফেলবি? বাইরের একটা ছেলের কথা শুনে তুই তোর স্বামীকে মেরে সব কিছু তুই তোর নিজের নামে লিখে নিয়ে নিবি? এই, আমার তো আর এই দুনিয়াতে কেউ নাই, আমার তো আর কেউ নাই। তাহলে আমার অর্থ সম্পদ আমার অবর্তনে কার হবে? এই কার হবে? তোরই তো হবে। আমি কি অন্য কোনো মেয়েকে বিয়ে করেছি? আমার কি ছেলে মেয়ে আছে? আমার কে আছে? একমাত্র তুই ছাড়া তো আমার এই দুনিয়াতে কেউ নাই। তাহলে তুই কেন আমাকে রাস্তার থেকে ফেলে দিয়ে, তুই পদ্মা সেতু থেকে ফেলে দিয়ে আমাকে মেরে ফেলার প্ল্যান করতেছিস কেন? কি অপরাধ করেছি তুই আমাকে বল, আমাকে বোঝা। আমি কোনো অপরাধ করেছি তোর কাছে? আমি কি কোনো অন্যায় করেছি? আমার কি টাকা পয়সা অর্থ সম্পদ কোনো জিনিস কি অভাব আছে? আছে আমার কোনো জিনিসের অভাব? তাহলে তুই আমাকে রেখে এই ছেলেকে কেন তুই বিয়ে করে তার সাথে তুই সুখে শান্তিতে সংসার করবি? তুই কি আমার কাছে কি সুখে নাই? আমি কিন্তু তোকে সুখে রাখতে পারি নাই। বল, আমাকে বোঝা তুই, কথা বল। আমি কি তোকে সুখে রাখতে পারি নাই? আমার কি টাকা পয়সা অর্থ সম্পদের কি কম আছে যে আমি তোমাকে সুখে রাখতে পারি নাই? তুমি যখন যেটা চেয়েছো তখন কি আমি সেটা দিই নাই? তোমার চা মাত্রই আমি তোমার চাহিদা মিটাইছি, চা মাত্রই সব জিনিস তোমার সামনে আমি হাজির করেছি। আর তুমি কি প্ল্যান করতেছো? তুমি আমাকে মেরে ফেলার প্ল্যান করতেছো কেন? কেন, কি অন্যায় আমার? আমার অন্যায় বলো। আমি তোমার সাথে এই অন্যায়টা করেছি, আমাকে বলো। আমি কি এমন অপরাধ করেছি যে আজকে আমার এই দিনটা দেখতে হলো? আর আমার বাসার কাজের ছেলে যদি এই জিনিসটা আমাকে না বলতো, আমার বাসার কাজের ছেলে যদি আমাকে না বলতো যে স্যার শরবতটা খেন না, শরবতের ভিতরে বিষ আছে, তাহলে হয়তো বা আজকে আমি শরবতটা খেয়ে মরে যেতাম। কারণ আমি তো তোকে কখনো অবিশ্বাস করি নাই, কারণ আমি তো তোকে কোনো সময় ভালোবাসা কমতে রাখি নাই। আমি তো কোনো ভাবতেই পারি না যে আমার স্ত্রী আমার শরবতের ভিতরে বিষ দিতে পারে। কি? বল, বল, কথা বল, কথা বল, কথা বল, কথা বল। এই, তোর কত বড় সাহস! তুই আমার শরবতে তুই আবার বিষ দিয়ে মেরে ফেলা ফেলান করতেছিস? কথা বল। আমি ভুল করে ফেলছি, বললাম তো। আমাকে এবার মতো মাফ করে দাও। আমি আর কখনো এরকম ভুল করব না। বিশেষ করে আমি ইচ্ছে করে কিছুই করিনি। আমার ভুল হয়ে গেছে। আমাকে একটাবার সুযোগ দাও। আমি আর এরকম কখনোই করব না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আজকের পর থেকে আর কখনো এরকম কোনো। চুপ! যে নারী ঘরে স্বামী থাকার পরও বাইরের পর পুরুষের সাথে টানা 3টা বছর লুকিয়ে প্রেম করতে পারে, 3টা বছর তার সাথে বেডরুমে সময় কাটাইতে পারে, ওই স্ত্রী নিয়ে না কখনো সংসার তো দূরের কথা, আমার ত্রিসীমানায় আমি রাখবো না। আর হ্যাঁ, আর হ্যাঁ, যে স্ত্রী ঘরে স্বামী থাকার পরেও তার অর্থ সম্পদের লোভ সামলাতে পারে না, তার অর্থ সম্পদের জন্য তার স্বামীকে মেরে ফেলে, সে স্ত্রীকে নিয়ে না সংসার তো দূরের কথা, সংসার তো দূরের কথা, আমার চোখের 30 আমি দেখতে চাই না। এই, তোর মতো বিষধর সাপগুলো না প্রতিটা পুরুষকে এইভাবে না ধ্বংস করে, যেমন তুই আমাকে ধ্বংস করতে চেয়েছিস। তুই অনেক প্ল্যান করেছিস এর আগে, কিন্তু উপরে আল্লাহ কিন্তু আমাকে বাঁচিয়েছে। উপরে আল্লাহ আমাকে বাঁচিয়েছে। আরে, রাখে আল্লাহ মারে কে? এই আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে। আর আজকেও না সেম আল্লাহর রহমতে আমাকে বাঁচিয়ে দিয়ে গেল। শুধুমাত্র আমার বাসার কাজের ছেলে যদি আজকে আমাকে এগুলো না দেখাতো, এগুলো না বলতো, তাহলে আমি কখনো এগুলো ধরতে পারতাম না। টানা 3টা বছর তুই এই ছেলের সাথে তুই অ্যাপিয়ারে যুক্ত আছো। ছি ছি, তুই 3টা বছর আমাকে এইভাবে ঠগাইলি?
এইভাবে ঠকাই দিলি তুই আমাকে? সমস্যা নেই, সমস্যা নেই। আরে এই ছেলে, তোর কত বড় সাহস, তোর কত বড় সাহস, তুই আমার স্ত্রীর সাথে 3টা বছর তুই অনৈতিক সম্পর্কে যুক্ত হয়েছিস। এই তোদের মতন ছেলেদেরকে, তোদের মতন লম্পট ছেলেদেরকে আমার হারে হারে চিনা আছে। এই তোদের মতন ছেলেরা না বড় লোকের বউকে টার্গেট করে অর্থ সম্পদ টাকা পয়সা সব কিছু লুটপাট করে নিয়ে তোরা ওই স্ত্রীকে ওই মেয়েকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়ে সব জিনিসের মালিক তোরা হোস। আমি তোদেরকে চিনি না। আর তোদের মতন হিরোইনসি ছেলেদেরকে না এমন কিছু মেয়েরা আছে, কিছু বউরা আছে, তাদের প্রতি মানে ইফেক্টেড হয়ে যায়, মানে এতটা খারাপ হয়ে যায় যে, এতটা খারাপ হয়ে যায় যে কি বলবো, আমার ভাষা নাই, আমার বলতে না এখন ঘৃণা হচ্ছে আমার। এই এই যে নারী, এতদিন আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষে আজকে আমার এই দিনটা দেখতে হয়েছে। তোর মতো কাল সাপকে যদি আমি আগে যদি পরীক্ষা করতাম তাহলে এই দিনটা আমার দেখতে হতো না। আর হ্যাঁ, তোর এই সাজা তোর ভোগ করতে হবে, তোর এই সাজা ভোগ করতে হবে। তোর কত বড় সাহস, তুই আমার ফ্ল্যাটে এসে আমাকে মেরে ফেলে আমার লাশটা পদ্মা সেতু থেকে টুক করে ফেলে দিতে চাস? এই তোর তো সাহসটা মন্দ না রে। তোরে আমি ছুটাইতেছি, তোরে আমি ছুটাইতেছি, দাঁড়া, তুই বেরো, বেরো, তুই আমার চোখের সামনে থেকে বেরো। তোর মতো স্ত্রীর মুখ আমি আর দেখবো না। যা, বেরো, 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 বেয়াদব নারী কোথাকার। তোদের মতো নারীদের জন্য না হাজার হাজার পুরুষগুলো এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। আসলে না, একটা ছেলেকে ধ্বংস করার পিছনে না একটা নারী যথেষ্ট। একটা নারী না একটা ছেলেকে হয় কোটিপতি করে দিতে পারে, না হয় জিরো করে দিতে পারে। তোদের মতো নারীরা না ওইটা পুরুষের জন্য না বিষাক্ত। বেরো, আরে ছেলে, এই ওকে নিয়ে বেরো, যাও, যাও, তোকে মাফ করে দিলাম, তোকে এবারের মতো মাফ করে দিলাম। আমি মাফ করলাম কেন জানিস? কারণ তুই আমার এই স্ত্রী, আমার স্ত্রী না, এ তো এখন আমার শত্রু। এই মেয়েকে নিয়ে তুই সংসার কর। আমি দেখতে চাইস তোরা কতদিন তোদের সংসার থেকে কতদিন তুই সংসার করিস। আর আমি এটাও দেখতে চাই যে তুই আসলে তাকে বিয়ে করতে চাস কিনা বা বিয়ে করিস কিনা, এটাও আমি দেখতে চাই। যা, বেরো, বেরো, বেরো।